বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের লাউয়ের প্রজেক্ট দেখাবো। আমরা মূলত এখানে 30টা লাউয়ের গাছ করছি 15% জমিতে। ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ আগে 1 ঘন্টা ব্যাপী অনেক বৃষ্টি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন জমিতেও 2 থেকে 3 ইঞ্চি পানি জমা হয়ে আছে। তবে এই পানি ততটা গাছের জন্য সমস্যা করবে না। আমরা গতকাল লেবার নিয়ে প্রতিটা গাছের গোড়া 1 থেকে 1.5 ফিট হাইট উঁচু করছি জমি থেকে এবং শুকনো গোবর সার দিচ্ছি। গত 1 সপ্তাহ 10 দিন ধরে পর্যাপ্ত পরিমাণে রোদ ছিল, যার কারণে লাউয়ের গাছ ততটা সতেজ ছিল না এবং সতেজ না থাকার কারণে অনেক পাতাগুলো লাল হয়ে গেছে বা অন্যান্য সমস্যা, পোকামাকড় থেকে শুরু করে অন্যান্য সমস্যা দেখা দিছিল, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করে নিচ্ছি। এখানে আমরা 4 প্রকারের লাউ করছি। পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন যে লাউ গাছের প্রয়োজনীয় যে ট্রিটমেন্টের ব্যবস্থাগুলো আছে সেগুলো কিভাবে করছে। আমরা প্রায় 20 থেকে 25 দিন ধরে কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে পারিনি, অতিরিক্ত গরম এবং শুষ্ক আবহাওয়া এবং ভ্যাপসা গরম থাকার কারণে। আমরা গতকাল শুকনো গোবর সার দিয়ে মাটি উঁচু করে দিচ্ছি এবং আজকে পানি হওয়ার কারণেই আমরা ইউরিয়া সার স্বল্প পরিমাণ মাত্রায় দিলাম, যাতে গাছের একটা উপস্থিত খাদ্য যোগান হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে আমাদের 2 থেকে 3 ইঞ্চি পানি আছে এবং পানি থেকে প্রত্যেকটা গাছের গর্ত এখনও 1 ফিটের মতো হাইট উঁচু আছে। যেহেতু এটা বেলে দোআঁশ মাটি, বেলের পরিমাণ আপনার 70% এবং মাটিটা হচ্ছে 30%, যার কারণে এই জমিতে যতই বৃষ্টি হোক না কেন এই জমিতে পানি আটকাবে না। বৃষ্টি থেমে যাওয়া মাত্রই আপনার 20 থেকে 30 মিনিটের মধ্যে পানিগুলো সব শোষণ করে নিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাঁশের খুঁটি দিয়ে নেট দিছিলাম এবং নেটের উপরে লাউয়ের গাছ উঠাই দিচ্ছি। কিছু কিছু পাতা একটু হলুদ বর্ণের হয়ে গেছে, যেটা দূর করার জন্য আমরা আজকে রাসায়নিক সার দিলাম এবং পরবর্তীতে ওই আকাশ ভালো হয়ে গেলে যা করা লাগবে প্রয়োজনীয় স্প্রে সেই শিডিউল মেনটেন করতে হবে। আমরা পর্যায়ক্রমিকভাবে আপনাদের দেখাইতেছি যে আমরা সবুজ কালারের নেট দিচ্ছি, কোথাও 8 ইঞ্চি, কোথাও 10 ইঞ্চি নেট। কারণ যেহেতু এর আগে কখনো এগুলো আমরা করিনি, বাস্তব যে অভিজ্ঞতা সেটা আমাদের মাঝে ছিল না। সেটা যে কোনো কাজ নিজে যখন করা যাবে, এর ভুল ভ্রান্তি এবং ভালো যেটা সেটা সহজে চলে আসবে আমাদের মাঝে। হয়তো আমাদের মাঝে আরেকটা করে খুঁটির প্রয়োজন ছিল, সেগুলো আমরা দিতে পারতাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিমাম এই বর্ষার সিজনে লাউয়ের গোড়া জমি থেকে মিনিমাম 1 থেকে 1.5 ফিট উঁচু রাখতে হবে,
আর মূল কথা হচ্ছে যে লাউ একটা লতা জাতীয় সবজি বা লতা জাতীয় ফসল বা গাছ, এবং এর ছোট ছোট গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ লাউ নেওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে কাটিংয়ের উপর ডিপেন্ড করবে যে আপনি কী পরিমাণ লাউ পাবেন। বীজ ভালো হলেই এবং কাটিংটা যদি সময় মতো করা যায় তাহলে সেটাতে আর কোনো সমস্যা থাকে না। প্রথমত 2G কাটিং করতে হয়। 2G কাটিং করার পর 2G কাটিং মূলত করা হয় মূল গাছ থেকে 8 থেকে 10 পাতা যখন হবে, অ্যাটলিস্ট যখনই জাংলার মাঝে যখনই মূল ডগাটা যাবে তখনই আগালটা একটু চিমটি আকারে কেটে দিলেই হয়ে যায়। এবং যখন আপনারা এটা কেটে দেবেন তখন গাছের যে লম্বা ডালটা দ্রুত কমে যাবে এবং প্রতিটা পাতার গিট থেকে আপনার নতুন ব্রাঞ্চ বের হবে এবং এই ব্রাঞ্চে লাউ পাওয়া যাবে। এবং দ্বিতীয় যে ব্রাঞ্চটা বের হবে এখান থেকে মিনিমাম 2 থেকে 3টা করে লাউ পাওয়া সম্ভব। এবং 2 থেকে 3টা লাউ হওয়ার পর পুনরায় আবারও ফুল চলে আসবে। আসলে ফুল থেকে লাউ হয় না, আর সেই মাত্রা ডালগুলো আবার পুনরায় কাটিং করতে হয়। এবং একটা গাছে যদি আপনার 5টা নতুন ব্রাঞ্চ বের হয়, 5টা থেকে যদি 10টা লাউ আপনারা পান, পুনরায় 5টার মধ্যে মিনিমাম হলো 4টা ডাল আবার 3G কাটিং দেবেন, যাতে নতুন করে আবার ব্রাঞ্চ বের হয় এবং ওই ব্রাঞ্চে আপনার প্রতিটা পাতায় পাতায় আপনাদের লাউ চলে আসবে। যেহেতু বৃষ্টি পড়তেছে হয়তো আমি কাটিং ব্যবস্থাটা আপনাদের দেখাতে পারতেছি না, এটা অন্য একটা ভিডিওর মাঝে আমি দেখানোর চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।